নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সাবুদানার পাঁপড়। একদম বানানো সহজ, আর এটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি, আর সাবুদানাটা সারা রাত আমি ভিজিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা সাবুদানাটা ভিজিয়ে নেবেন। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা একটু বড় সাইজের নিতে হবে। এখানে আমি যতটা সাবুদানা নিয়েছি তার 3 ডবল জলটা দিলাম। এখানে এক বাটি সাবুদানাতে 3 থেকে 4 বাটি আমি জল দিয়েছি। সাবুদানাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে খুন্তিটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু নিচের তলায় সাবুদানাটা লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে সাবুদানাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ ফুটে যাওয়ার পর সাবুদানাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাটা আর সাদা ভাবটা কিন্তু আর নেই। এবার এই অবস্থায় দিয়ে দেবো ফ্লেভারের জন্যে কালো জিরে আর অল্প একটু গোটা জিরে। আপনারা যেই ফ্লেভারটাই ভালোবাসেন সেটাই দেবেন, মানে গোটা জিরেও দিতে পারেন, কালো জিরে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম করে দিতে হবে। এটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা এবার ঠান্ডা হতে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি। এই সময় আপনারা কিন্তু সিন্ধুক লবণটা দিতে পারেন, তাহলে আপনারা বারবতুতেও খেতে পারবেন। এখানে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। যতটা পাঁপড় দেবো ততটাই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে শুকিয়ে যাওয়ার পর পাঁপড়টা সুন্দরভাবে উঠে আসবে। ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার অল্প অল্প করে নিয়ে ওই প্লাস্টিকের মধ্যে পাঁপড়ের শেপ দিয়ে এইভাবে আমি পাঁপড়গুলো সব দিয়ে দিচ্ছি। একটু মোটা করে দেবেন, এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু পাঁপড়টা অনেকটাই পাতলা হয়ে যাবে। এইভাবে সবটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো আমার দেয়া হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে, আর কতগুলো পাঁপড় হয়েছে দেখুন এক বাটি সাবুদানাতে। এটা শুকিয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। আপনারা কিন্তু পাখার হাওয়াতে ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন। এখানে দেখুন পাঁপড়গুলো শুকিয়ে যাওয়ার পর একদম পাতলা হয়ে গেছে। দেখুন, এই অবস্থায় আপনারা কোনো কৌটোর মধ্যে রেখে সারা বছর স্টোর করে রাখতে পারবেন, আর যখনই মন করবেন ভেজে খেতে পারবেন। ওখান থেকে কয়েকটা আমি পাঁপড় ভেজে দেখাচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপর পাঁপড়গুলোকে দিতে হবে। এখানে কয়েকটা ভেজে নেওয়ার পর দেখুন কতটা ফুলে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা ভেজে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন, এইভাবে কয়েকটা আমি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।